বিদায় দিয়েছি। আমরা সবাই মিলে আন্তরিকভাবে চেষ্টা করি দেশটা যেন সামনের দিকে যায়, একটা গঠনমূলক রাজনীতি আমরা করি। আপনাদের ভালো কোনো কর্মসূচি থাকলে সেটা জনগণকে জানান, আমরা আমাদের কর্মসূচি জনগণকে জানাচ্ছি। আমরা বলছি, আমরা যদি ক্ষমতা পাই, শিক্ষা ব্যবস্থাকে আমরা এমন সমন্বিতভাবে গড়ে তুলব যেখানে ছাত্রদের চরিত্র তৈরি হবে, একই সাথে তারা আধুনিক জ্ঞান বিজ্ঞান, আধুনিক যে দুনিয়া, এই দুনিয়ার সাথে তাল মিলাইয়া প্রতিযোগিতায় তারা আগে থাকবে। ইন্টারমিডিয়েট পাস করার পরে ছাত্ররা যদি চায় তাহলে হাফ টাইম চাকরিও করবে, হাফ টাইম অর্ধেক সময় উচ্চতর শিক্ষা অর্জন করবে। হাফ টাইম চাকরি করে নিজের বাকি লেখাপড়ার খরচ যোগাবে, মা বাবাকে কিছু টাকা দিবে, আর তার মাস্টার্স কমপ্লিট হওয়ার পরে সে একদিকে সার্টিফিকেট পাবে, অন্যদিকে চাকরি পাবে। আমরা সেরকম দক্ষতা সম্পন্ন করে ছাত্রদেরকে ছাত্রীদেরকে গড়ে তুলি। আপনারা তো কতগুলো টোকাই বানাইছেন শিক্ষা ব্যবস্থা থেকে। আপনাদের ছাত্র সংগঠনে ছাত্র পাওয়া যায় না, টোকাই পাওয়া যায়। আমরা এমন ছাত্রছাত্রী গঠন করব যারা দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করবে ইনশাআল্লাহ। আমরা যদি ক্ষমতায় যাই, ইনশাআল্লাহ যাব, তাহলে চিকিৎসা ব্যবস্থাকে ইজি করে দিব, কার্ড বানাই দিব মানুষকে কম দামে। একজন একবার হাসপাতালে গেলে তার যতগুলো বিভাগের চিকিৎসা দরকার সব করে আসবে। দ্বিতীয়বার গেলে তাকে আর ফি দিতে হবে না, কার্ড পাঞ্চ করে দেখা যাবে যে আগের রোগী, তার ফলো আপটা আবার দেওয়া হবে। উন্নত বিশ্বের সাথে তাল মিলাইয়া আর মানুষ সিঙ্গাপুর যেতে হবে না, থাইল্যান্ড যেতে হবে না, ভারত যেতে হবে না। এবার ডাক্তার শফিকুর রহমান সাহেব যেরকম এদেশের চিকিৎসকদের উপর আস্থা রেখে তার বিরাট চিকিৎসা, তার একটা সিভিয়ার অপারেশন সেটা তিনি দেশে করেছেন। আগামী দিনে এইভাবে প্রত্যেকটা রাজনীতিবিদ, সাধারণ মানুষ বাংলাদেশে চিকিৎসা করবে, তারা কেউ বিদেশ যাবে না। চিকিৎসাকে আমরা সহজ করে দিব, বড় বড় ডাক্তার আমাদের এখান থেকে তৈরি হবে, আমরা সেরকম ব্যবস্থা করে তুলব ইনশাআল্লাহ। আমরা যদি ক্ষমতায় যাই তাহলে নামাজের এমন একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করব, নর্মালি যে নামাজ পড়ে না সেও নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ হবে। চমৎকার পরিবেশ তৈরি করে দিব, দোকানপাট সরকারি বাহিনী পাহারা দিবে, আপনার নামাজ পড়তে আপনার কোনো অসুবিধা না, কারো বাপের সাহায্য হবে না, দোকানের ক্যাশ লোড করবে। নামাজের সুন্দর পরিবেশ হলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষের চরিত্র ভালো হয়ে যাবে, দুর্নীতির প্রবণতা কমে যাবে, নির্লজ্জতার প্রবণতা কমে যাবে, মানুষ ভালো হয়ে যাবে। আমরা যদি ক্ষমতায় যাই, রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করে আমরা গরিবদেরকে এমনভাবে পুনর্বাসন করব, শুধু জাকাতের টাকা দিয়ে 80-90% গরিব পুনর্বাসন করা সম্ভব। বিদেশ থেকে টাকা আনবে না, লাগবে না। এই দিন তো আপনারা বুঝেন না, আপনারা তো শরিয়া আইন মানেন না। আমরা যদি এই থানা, পাড্ডা থানা, এখানে যদি 5 কোটি টাকা জাকাত উঠে, তাহলে 5 কোটি টাকা জাকাত নিয়ে এখানে যদি 3000 ফ্যামিলিকে 1 বছরে টার্গেট করা হয়, কাউকে 5 লাখ, কাউকে 10 লাখ দিয়ে দোকান করে দেওয়া হলো, কারো মেয়ে বিয়ে দিবে তাকে 5 লাখ দিয়ে দেওয়া হলো, কেউ বিদেশ যাবে তাকে 10 লাখ সাহায্য করা হলো। 3000 ফ্যামিলিকে যদি 1 বছরে দেওয়া হয়, 5 বছরে 15,000 ফ্যামিলি, এক টানায় 15,000 ফ্যামিলিকে সাহায্য করার পরে আপনি সৎকার দেওয়ার মতো গরিবও বুঝে পাবেন। এর বাইরে আছে আমাদের কাছে কর্জে আসছে না পান, আপনি জাকাত চাইতে চান না, 10 লাখ টাকা নিতে চান, নেন, 10 বছরে 1 লাখ করে দিবেন। কোনো কারণে দিতে না পারেন, যেটা দিতে পারবেন এটা মাফ করে দেওয়া হবে। আমাদের কাছে আছে ওসিয়ত ফান্ড। আল্লাহ বলেছেন তোমরা মরবার আগে সব উত্তরাধিকারীদেরকে দিবা না, আমাকে কিছু দিও। ওসিয়ত ফান্ড করা হবে, ওসিয়ত ফান্ডে ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া হবে। সব মুসলমান মরবার আগে একটা অংশ রাষ্ট্রীয় ফান্ডে দিবে, এখান থেকে আমরা গরিবদেরকে ইচ্ছা মতো সহযোগিতা করব। গরিব মাইক্রোস্কোপ লাগাইয়া বাংলাদেশে পাওয়া যাবে না। শুধু 5 ইয়ার্স অন চ্যালেঞ্জ, জামাতের হাতে ক্ষমতা দেন, লাইন কেমন সুন্দর আমরা করি, কিভাবে এই যে যানজট দেখেন, এই যে অব্যবস্থাপনা দেখেন, সেবার মান দুর্বল দেখেন, এগুলো কিচ্ছু থাকবে না। দেখেন আমাদের ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্ররা, মেধাবী ছাত্ররা দায়িত্ব পাওয়ার 15 দিনের মাথায় শত শত ফ্যান লাগাই দিচ্ছে, এসি লাগাই দিচ্ছে,
তারপরে শাটল বাস, তারপরে হলো চিকিৎসা কেন্দ্র সংস্কার করা। মনে হয় তাদের কাছে আলাদিনের চেরাগ ছিল। দেখছেন কেমনে এই ছাত্ররা তো, এরা আমাদের তো ছাত্র, আমাদের কাছ থেকে তো তারা কিছু জ্ঞান অর্জন করছে, ঠিক না? তো ছাত্ররা যদি এটা পারে, আমরা কি পারবো বুঝতেছেন তো? ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা এমন এক বাংলাদেশ বানাবো।